গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকেই শুরু করেছি। সকাল থেকে মানে সকালকার জলখাবার কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমি সোনালীকে খাইয়ে দিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপরে যে আমার এখন দুপুরকার রান্নাটা হচ্ছে, তো এটা আমি সকাল সকালই করে নিই, তোমরা সবাই জানোই। তো আজকে আমি দুপুরে রান্না করছি এই যে, এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর শসা দিয়ে ডাল। তো শসার ডালটা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আমার কিন্তু শসার ডালটা খুব ভালো লাগে। আর পাঁচমিশালি তরকারি হচ্ছে বরবটি, কুমড়ো, তারপর বেগুন, আলু সব দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে আর কি। এটাও খুব ভালো লাগে ডালের সঙ্গে খেতে, তার জন্য এটা আমি বানালাম। তো চলো বাকি কাজগুলো করি এবার। তো এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমার কাজের রুটিন শুরু হয়ে গেছে। তোমরা ভাবো যে আমি ভিডিও করি, ভিডিও পোস্ট করি, তো আমি মনে হয় কত আরামে থাকি, শুধু ভিডিও বানাই, খাই দাই আর থাকি, কিন্তু একদমই না। আমি কিন্তু বাড়ির সব কাজ একা করি। তো আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে, তারপর আমি ক্যামেরাটা অন করেছি। মানে আমার মাথায় একদম নেই যে বিছানাটা গোছাবো, তখন আমি ক্যামেরাটা অন করলে তোমাদের দেখাতে পারতাম। যাই হোক, আমার বিছানা তোলা হয়ে গেছে আগেই। তো এই দেখো আমি কিন্তু পুরো ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। মানে আমার কিন্তু গোছানো গাছানো সব আগের থেকে হয়ে গেছে। এবার শুধু ঝাড়ু লাগাবো আর পোছা লাগাবো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমি চলে এসেছি পোছার বালতি নিয়ে। আমার কাছে কিন্তু সেই দাঁড়িয়ে সেই কি বলে ওগুলোকে জানি না, স্ট্যান্ড পোছা মনে হয়, যাই হোক ওগুলো আমার কাছে নেই। আমাকে এই বসে বসেই পোছা লাগাতে হয়। একটা বাইপার আছে, সেটা হচ্ছে বাইরে ইউজ হয়, মানে বারান্দাটা মোছা হয় ওটা দিয়ে। তো সেটাকে আমি আর ঘরে নিয়ে আসি না, ঘরটা আমি হাতে করেই মুছে নিই। আমার মনে হয় ঘরটা হাতে করে মুছলেই ভালো লাগে। তো আমার এই ঘরে কিন্তু পোছা লাগানো হয়ে গেছে। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরে পোছা লাগাবো। তার আগে আমি ফ্যানটা অন করে নিলাম, না হলে অনেক দেরি হবে শুকোতে। তো রান্নাঘরের সামনেটা কিন্তু অনেক সরু, মানে স্পেসটা অনেকটা কম আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই রান্নাঘরে যে বেডটা দেখলে, এটা হচ্ছে আমার দাদা বৌদি এসেছিল এইখানটায়। তো তখন ওরা কিনেছিল আর কি। তো যখন এখান থেকে চলে যায় তখন রেখে দিয়ে চলে গেছিল। তো আমার কিন্তু রান্নাঘরটাও পোছা লাগানো হয়ে গেছে। এখন এই যে বাইরেটা আমি পোছা লাগাচ্ছি। পুরো বাইরে বারান্দাটা আমাকেই মুছতে হয় রোজ, কারণ এই নিচের ফ্লোরটার আমি ছাড়া কেউ থাকে না। আমি ছাড়া কেউ থাকে না মানে কোনো মেয়ে ছেলে নেই, আছে সব মানে ডিউটি চলে যায়, ছেলে পেলে সব আছে ডিউটি চলে যায়, ওরা রুমে থাকে না। তো তোমরা যদি বলো যে এই বিল্ডিংটাকে দেখবে পুরোটা, তাহলে কিন্তু আমি তোমাদেরকে পুরো বিল্ডিংটা ঘুরে ঘুরে একদিন দেখাতে পারি। তো যাই হোক, সেদিনকে তোমাদের একটা বৃষ্টির ব্লগ দিয়েছিলাম মনে আছে, জামা কাপড় মেলেছিলাম, তারপরে বৃষ্টি চলে এসছে। ওই দেখো সেই জামা কাপড়গুলো এখন অব্দি দড়িতে মেলা আছে, মানে এখন অব্দি শুকায়নি। আসলে এখানকার ওয়েদারটা এখন না ঠান্ডা হয়ে গেছে, মানে খুব একটা গরম নেই, খুব একটা বলতে কি গরমটা একদমই নেই, যার জন্য কাপড় চোপড় শুকাতে এখন একটু দেরিই হবে। এই 12 মাসের মধ্যে মাত্র 2টো মাসই আছে যেখানে আমি ভালো করে জামা কাপড় শুকোতে পারি, বৈশাখ মাস আর জ্যৈষ্ঠী মাস। আর বাকিগুলো হচ্ছে বর্ষাকাল আর শীতকাল নিয়েই পড়ে থাকা। তো এত প্রবলেম হয়, বর্ষাতেও জামা কাপড় শুকোতে চায় না, শীতকালেও জামা কাপড় তো একদমই শুকোতে চায় না। তো সে আমার কিন্তু বারান্দাটা পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে, দেখলে আমি পুরোটা মুছে নিলাম। তারপরে আমার কটা বাসন ছিল, মানে সকালকার রান্না বান্না যে করেছিলাম তার বাসন। তো আমি এগুলোকে এখন ধুয়ে নেব। আজকে জানো সকালবেলাতেই আমি 2বার বাসন মেজেছি, কারণ হচ্ছে আগের দিনকার রাত্রেকার বাসনগুলোকে না আমি সব রাত্রে খেয়ে দিয়ে ধুয়ে তারপর আমি মেজে ধুয়ে শুই, কারণ এইটো বাসনটা আমার রেখে দিতে একদম ভালো লাগে না, তার জন্য আমি রাত্রেবেলাতেই সব মেজে ধুয়ে শুয়ে পড়ি। কিন্তু কালকে রাত্রে আমার একদম ভালো লাগছিল না, খুব মাথা যন্ত্রণা করছিল, কারণ আমি প্রচুর ফোন দেখে ফেলেছিলাম সেই কারণে। আর আমি তোমাদের আগেও বলেছি আমার সার্ভাইকেলের প্রবলেম আছে, তার জন্য আমি ফোন দেখি বা যাই করে আমি ঝুঁকে কোনো কাজ করলে আমার শরীরে মানে আমার ঘাড়ে প্রচুর যন্ত্রণা করে। এই দাঁড়াও দাঁড়াও, ফোন দেখেছি মানে আমি কিন্তু এডিটিং করছিলাম, ঠিক আছে? আমি কিন্তু ফোন দেখি না, ফোন দেখি না মানে আমি কোনো বকওয়াস ভিডিও ফিডিও এইগুলো কিন্তু দেখি না। আমি যেটুকুনি ফোন দেখি আমি আমার কাজের জন্যই ফোন দেখি গাইস। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো সব মাজা এবং ধোয়াও হয়ে গেল। আর এখন আমি যাব স্নান করতে, ব্যাস এই কাজটাই আমার আছে। তো স্নান করে এসে আমি আমার জামা কাপড়গুলো মেলে দিলাম, মানে নাইটিটা। এখন আমি জানি না এটা কতদিনে শুকোবে। তো তারপরে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম পুজো। আর আমি মন্দিরটা তোমাদের এই কারণে দেখায় না, কারণ আমার একটা সিংহাসন নেই গাইস, আমাকে একটা সিংহাসন নিতে হবে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ আমার স্কিনটা না খুব ড্রাই। আমি যদি মুখে ক্রিম না লাগাই স্নান করে, আমার মুখটা খসখস করে। তো আমি এখন এই দেখো চুল আঁচড়াচ্ছি, আমার চুলে জট পেকে গেছে, ছোট ছোট চুল, তাও দেখো জট পেকে গেছে। তো আমি চুলটাকে ভালো করে বেঁধে নেবো এখন। বেঁধে নেওয়ার পর আমি ছোট্ট একটা টিপ পরে নেবো, তারপরে আমার ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, বারবার কেন বলতে হয় তোমাদেরকে। তো টাটা, বাই 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 বাই।